ভালো লাগতেছে যে মেয়েকে প্রথমও চুমো, এখনো চুমো, পরেও চুমো। আসলে যখন ল্যাপটপে বসে আজকে 10টা বাজিয়ে যখন রেজাল্টটা আমি টাইপ করছিলাম তখন আমার হাত পা কাঁপছিল। ফার্স্ট অফ অল ভাবতেছিলাম যে আসলে আসানোর রেজাল্ট হবে কি না। তারপরে যখন দেখলাম যে জিপিএ 5 ফার্স্টে দেখলাম, তারপরে মুখে কোনো রিয়াকশন ছিল না। আগে আমি সবগুলো সাবজেক্টে A+ এনশিওর করছি, এরপর আমি অনেক খুশি হয়েছি, চিৎকার করে মাকে ডাকছি, বাবাকে ডাকছি, তারাও অনেক খুশি হইলো। আম্মু খুশিতে কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে নেই আর কি। যদি আসলে আমাকে সঠিকভাবে গাইড না করতেন, আমি আসলে সত্যিভাবে এই পজিশনে আসতে পারতাম না। আমার এত ভালো রেজাল্ট হতো, স্পেশালি হায়ার ম্যাথটাতে আমার সবচেয়ে ভালো রেজাল্ট এসেছে। আমার হায়ার ম্যাথের যে স্যার ছিল না, ওনার প্রতি আমি অনেক বেশি গ্রেটফুল। যে যদি তোমার কাছে মনে হয় যে তুমি শিওর তোমার রেজাল্ট এরকম আসার কথা না, তোমার হয়তো বা পাস করার কথা ছিল বা আরেকটু ভালো করার কথা ছিল, তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ডের তরফ থেকে ভুল থাকতেই পারে, আমরা জানি। কোনো কিছুই তো আসলে অসম্ভব না বাংলাদেশে, যে কোনো কিছুই সম্ভব যেহেতু। তাই অবশ্যই যদি তোমার মনে হয় যে তোমার রেজাল্ট এরকম তুমি আশা করো না, এর চেয়ে ভালো হতে পারে, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো। দেখো ইনশাল্লাহ আল্লাহ কপালের সামনে কি আছে। তাদের রেজাল্টটা 10 নম্বর, বাংলাদেশের রেজাল্টটা এবারে 10 নম্বর, কারণটা কি বলবো? সত্যি কথা বলতে আমি অনেস্টলি স্পিকিং যে এবছর সরকারও চেঞ্জ হলো, প্লাস আগে যেভাবে মানুষজন বলতো যে গণহারে জিপিএ 5 পাওয়ার যে ব্যাপারটা, এই বছর সেটা হবে না। এই বছর যদি রেজাল্টের সংস্কার করার আগে যদি পড়াশোনার মানে সংস্কার করে তারপর রেজাল্টের সংস্কার, পরীক্ষা সংস্কার করতো, তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। স্পেশালি কোয়েশ্চেনের মানটা কিন্তু এই বছর ভালো ছিল না। কোয়েশ্চেনে অনেক ভুল ছিল। পরীক্ষার হলে একটা ভুল কোয়েশ্চেন যখন আমরা বারবার চেষ্টা করি, আমাদের কতগুলো টাইম কিন্তু চলে যায় হাত থেকে। ওই সময়টাতে আমরা যে ওভারকাম করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ। বাট কোয়েশ্চেনের মান আরেকটু ভালো হলে ভালো হতো। আর এবার শুনেছি নাকি এবার পর্যাপ্ত টিচাররা খাতা দেখছেন না, অন্য কেউ খাতা দেখছে। তো আমার কথা হলো যে বোর্ড থেকে এই জিনিসটা এনশিওর করা উচিত যে আসলে একটা কোয়েশ্চেনের একাধিক অ্যান্সার থাকতেই পারে। সে কিন্তু একজন পর্যাপ্ত টিচার না হলে সে কিন্তু সেটা জানবে না, মানে চাই না সত্যি কথা বলতে। বাট আই ওয়াজ অলওয়েজ সাপোর্টিং ফ্রম অনলাইন। আমি অনলাইন থেকে সাপোর্ট করেছি যতটুকু পেরেছি। এবার যদি বলি আন্দোলনে যাওয়ার কারণে ওদের রেজাল্ট যদি খারাপও হয়, আমি বলি কি যে মেনটেন করতে পারে সে সব কিছু মেনটেন করতে পারে। আমি নিজে শুধু পড়াশোনার পাশাপাশি আমি নাচ গান, ইভেন আপনাদের মতো একজন সাংবাদিকও আমি 21 টিভিতে, প্লাস আমি নিউজ প্রেজেন্টিংও করেছি। তো আমি সব কিছু মেনটেন করেই তো করেছি, তাই না? করেছি তো। সো এই আন্দোলনে যাওয়ার জন্য যে রেজাল্ট খারাপ হয়েছে এরকম না। আন্দোলনে যারা গেছে ওদের মধ্যে অনেকেই কিন্তু মেধাবী স্টুডেন্ট ছিল। দ্যাট ডাজেন্ট মিন যে আন্দোলনে যাওয়ার কারণে ওদের রেজাল্ট খারাপ হয়েছে। এটা অনেকটা হইতেছে পড়াশোনার দিক থেকে, কলেজগুলোর দিক থেকে ভালোভাবে পড়াশোনা সংস্কার হয়নি, বা রেজাল্টের ক্ষেত্রে ধরেন কোয়েশ্চেন প্যাটার্ন ভালো ছিল না, সেইটাই অন্যতম কারণ বলে আমি। ও কিন্তু বর্তমানে ও পড়ালেখার পাশাপাশি কিন্তু তোমাদের মতো সাংবাদিক, 21 টিভি কিন্তু মুক্ত খবরই সাংবাদিক। অলরেডি 21 টিভির ইয়ারা সবাই এসে ওকে বলতেছে, এই আমাদের মেয়ে এখানে